বুঝানির লাগি পুরুষ হোক অথবা মহিলা হোক, কথাটা আলাদাভাবে আল্লাহ আল্লাহর বিধান পালনের বেলায় নারী পুরুষের ব্যবধান আছে। এটা অনেক লম্বা কথা, আমি শর্টকাটে শেষ করতে পারতাম না, একটা উদাহরণ দিয়ে শুনি। 5 বেলার নামাজ আল্লাহর বিধান নেই। আপনারা কি জানেন 5 বেলার নামাজের বেলায় নারী পুরুষে কোনো ব্যবধান নেই? পুরুষের জন্য মসজিদ গিয়ে জমাতে পড়া কমপক্ষে সুন্নতে মুআক্কাদা, বেশি থেকে বেশি ওয়াজিব, সুন্নত অথবা ওয়াজিব। ফিকহের কিতাবে 2 ধরনের মতামত আছে, হয়তো ওয়াজিব আর নয় কমপক্ষে সুন্নত। কিন্তু মহিলাদের 5 বেলার নামাজ সম্পর্কে, তার তারাবিহের নামাজ সম্পর্কে, অন্যান্য নামাজ সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, খায়রু মাসাজিদিন নিসায়ে তারবিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। কাজে 5 বেলার নামাজ, তারাবির নামাজের বেলায় নারী পুরুষের বেলায় আল্লাহর বিধান সমান না ব্যবধান? ব্যবধান। পুরুষের জন্য মসজিদে গিয়ে জমাতে পড়া সুন্নত, মহিলাদের জন্য ঘরের কোণায় একা পড়া সুন্নত। মহিলাদের জন্য ঘরের কোণায় একা পড়া সুন্নত। এই ব্যাপারে এক মহিলার একটা ঘটনা আছে চমৎকার। মহিলা রাসূলের কাছে উপস্থিত হইয়া বলল, ওগো আল্লাহর রাসূল, আপনি অনুমতি দিলে আপনার ইমামতিতে মসজিদে নববীতে যখন 5 বেলার নামাজ জমাতের সাথে পড়া হয়, সেই জমাতে আমি শরীক হইতে চাই। মদিনা শরীফের মসজিদে রাসূলের ইমামতিতে যেই জমাত হয়, মহিলা ওই জমাতে শরীক হইবার অনুমতি চায় রাসূলের কাছে। কেন? সেই জমাতে যারা শরীক হয় তারা এক রাকাতে 50,000 রাকাতের সমান। জবাবে রাসূল অনুমতি না দিয়া কইলেন, এই সবটাই তুমি পাইবা ঘরের কোণাত একা পড়ি। পুরুষ মসজিদে গিয়া জমাতে নামাজ পড়লে যেই সওয়াব, আল্লাহর রাসূল বলেন মহিলা ঘরের কোণায় একা নামাজ পড়লে সেই সওয়াব। তাইলে আল্লাহর বিধান পালনের বেলায় নারী পুরুষ সমান না পুরস্কারের বেলায় সমান? বিষয়টা ক্লিয়ার হয়েছে? আল্লাহর বিধান পালনের বেলায় নারী পুরুষ সমান না পুরস্কার পাওয়ার বেলায় সমান? পুরস্কার পাওয়ার বেলায়। বর্তমান লামাযহাবীরা যত ফিতনা মুসলমান সমাজে করতেছে, এবার এই একটা ফিতনা, নারী পুরুষের নামাজে কোনো মেশকল নাই। পুরুষরাও মসজিদে গিয়ে জমাতে পড়ার লাগবো, মহিলারাও মসজিদে গিয়ে জমাতে পড়ার লাগবো। পুরুষেও মুখ দাহনের কোন দরকার নাই, মহিলারাও মুখ দাহনের কোন দরকার নাই। আমি জিজ্ঞেস করি, তোর মতলবটা কি? তা আগে পুরুষ মসজিদে জমাতে নামাজ পড়বো মুখ খোলা রেখিয়া, মহিলারাও বলে মসজিদে গিয়া জমাতে নামাজ পড়তাম মুখ খোলা রেখিয়া। এই দুষ্টর মতলবটা কি? মতলবটা হলো, যারা সমাজে সমান কয় নারী পুরুষরে, এরা পথে কাঠে দেখতে চায়, আর যারা নামাজে সমান কয় এরা আল্লাহর ঘর মসজিদও নিয়ে দেখতে চায়। এছাড়া এর থেকে বালা কোনো মতলব নেই। অথচ আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে বলেন, ওয়ালা ইউদ্দিনা যিনাতাহুন্না, মহিলাদের শরীরের সৌন্দর্য যেন ভিন্ন পুরুষের সামনে প্রকাশ না করে। মহিলাদের শরীরের মাথার চুল বেশি সুন্দর না, মাথা বেশি সুন্দর না, হাত বেশি সুন্দর না, ঠ্যাং বেশি সুন্দর না, চেহারা বেশি সুন্দর? আমরা রাখুন, আল্লাহ কি বলছেন? চেহারা খুললে বাড়ি বাইরে যাও না, চেহারা ঢেকে যাও। পণ্ডিতের বলে পণ্ডিত এমন বোঝা করছে আল্লাহ থেকে বেশি বিচারছে, একবারে আল্লাহ থেকে বেশি বিচারছে। আল্লাহ বলেন সুন্দর ঢেকে রাখো, হেরাবে চেহারা ডাহন লাগতো না, মসজিদে যাও। এগুলি দিন না, দিনের নামে ফিতনা, দিনের নামে। আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে মহিলাদেরকে এই ফ্যাসিলিটিটা কেন দেওয়া হলো? যে পুরুষ মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়লে যেই সওয়াব, মহিলা ঘরের কোণায় একা নামাজ পড়লে সেই সওয়াব। এই ঘোষণা রাসূল কেন দিলেন? বিষয়টা একটু ক্লিয়ারলি আলোচনা হওয়া দরকার। কারণ এই যে রমজান মাস হইতেছে না, অনেক ভদ্র মহিলারা এশার আযান পড়লেই ঘর থেকে বেরিয়া ইবাড়ি হিবাড়ি, অমুক বাড়ি তমুক বাড়ি, তারাবির নামাজ জমাতে করার জন্য চলে যায়। এই সমস্ত মহিলারা যেমন দিন বেশি বুঝে আল্লাহ রাসূল থেকে নাকি না। রাসূল বলেন পুরুষে মসজিদে গিয়ে জমাতে পড়লে যেই সব, মহিলায় ঘরের কোণায় একা পড়লে সেই সব। তুমি অত বড় পণ্ডিত কেন? রাসূল থেকে বেশি বুঝালাও কেন? যারা রাসূল থেকে বেশি বুঝালায় এরার জন্য একটা যুক্তি বোঝা দরকার। কোন যুক্তিতে রাসূল বললেন
যে পুরুষ মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়লে যেই সব, মহিলা ঘরের কোনায় একা পড়লে সেই সব। ইসলামের কোনো বিধান যুক্তি ছাড়া নয়, ইসলামের কোনো বিধান যুক্তি ছাড়া নয়। আদানটা শেষ হোক না, লেডিসটা বলে কি করে আপনারা স্থানীয় মসজিদ আসছে না জানেন হলে করতেছে এই আওয়াজ আমার ডিস্টার্ব। চমৎকার কাজ